হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিংনেস। সবাই কেমন আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাই খুব ওয়েট করে বসে আছো না কবে আমি থাইল্যান্ডের সিরিজের তৃতীয় পর্বটা নিয়ে চলে আসবো। ব্যাস, তোমাদের ওয়েটের অবসান শেষ করে আমিও থাইল্যান্ডের থার্ড পর্ব নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের পর্বটা কিন্তু ভীষণ এক্সাইটেড হতে চলেছে, কেননা আজকে যে জায়গাটা শেয়ার করছি সেটা থাইল্যান্ডের ভীষণ একটা ফেমাস জায়গা। তোমাদের যদি থাইল্যান্ড আসার প্ল্যানিং থাকে তবে অবশ্যই তোমাদের আইটিনারিতে এই জায়গাটাকে রাখতে কিন্তু ভুলো না বন্ধুরা। কোন জায়গা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এশিয়াটিক পিয়ার। আর হচ্ছে আরো একটা জিনিস তোমাদের ভিডিওর প্রথমেই জানিয়ে রাখি, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই থাইল্যান্ড সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা যে ভিডিওটা পছন্দ করছো সেটা তো অবশ্যই আমরা বুঝতে পারছি, আরো অনেক বেশি ভালোবাসা দাও। তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করো, যাতে যারা থাইল্যান্ড আসছো তার আগে সব তথ্যগুলো আমার ভিডিও থেকে জেনে যেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য একটুখানি বলে রাখি, আজকে সকালে কিন্তু আমরা থাইল্যান্ড এসে পৌঁছেছি, আর দুপুরবেলা গেছিলাম হচ্ছে এখানকার সবচেয়ে বিগেস্ট টয় মলে। সেই ভিডিওটা আপলোড করা আছে, সেটাও তোমরা দেখে আসতে পারো। আর সন্ধ্যেবেলাটা রেখেছিলাম হচ্ছে আমরা এই ডিনার ক্রুজের উদ্দেশ্যে, যার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা মল থেকে ফিরে এসে একটু সময় পাইনি। মো কোনো রকমের রেডি হয়ে এখন আমরা রিভার ক্রুজের দিকে যাচ্ছি, যেটা চাও ফ্রায়া রিভার ক্রুজ বলে বিখ্যাত। এখানে চাও ফ্রায়া নদীর উপরে যে ক্রুজিং হয় ডিনার ক্রুজ, আমরা সেটাতেই যাচ্ছি। তো এই হচ্ছে এখন ওদের অবস্থা। কি করবো, কালকে থেকে সমানে কি করব। বাবু তোর কেমন লাগছে? খুব ভালো। ও আচ্ছা বলে আমার এনার্জিটাও। এখন বাজে হচ্ছে ঠিক 6:22। ড্রাইভার দাদা বলেছে আমাদের 6:30টার মধ্যে পৌঁছে দেবে। 6:45 সবচেয়ে রিপোর্টিং টাইম, 7টার সময় ক্রুজ ছেড়ে দেবে। তো দেখা যাক ড্রাইভার দাদা ঠিকঠাক পৌঁছাতে পারে কিনা। ফ্রায়া নদী থাইল্যান্ডের প্রধান নদী, আর এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই এশিয়াটিক রিভার ফ্রন্ট। আর সেখানেই হচ্ছে বিভিন্ন ক্রুজ আছে, তার মধ্যে আমাদের ক্রুজটা হচ্ছে চাও ফ্রায়া রিভার ক্রুজ। শরীরে যতই ক্লান্তি থাক না কেন, এখানকার জমজমাট যে জায়গাটা দেখে সব ক্লান্তি কিন্তু আমাদের নিমিষেই উধাও হয়ে গেল। তবে হ্যাঁ, এসে একটুখানি খুঁজে বের করতে হয়েছে, আমাদেরকে খোঁজাখুঁজি করতে হয়েছে কোথা থেকে হচ্ছে আমাদের ক্রুজটা আজকে ছাড়বে। আর এখানে যেহেতু অনেক রকম ক্রুজ আছে, তো তার জন্য একটুখানি খোঁজাখুঁজি করে তারপরে আমাদের যে রিভার ক্রুজের লাইনটা আছে সেখানে এসে দাঁড়ালাম। তবে হ্যাঁ, এশিয়াটিক রিভার ফ্রন্ট। আর কিসের জন্য দাঁড়িয়ে আছি? ডিনার ক্রুজ করবো আমরা। এখানে ডিনার করে হোটেলে যাবো, কি ঘুমিয়ে পড়বো। আজকে আমাদের অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি, তো আমরা এখন এসেছিলাম তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য থাইল্যান্ড। এখানে একটা চাও ফ্রায়া রিভার ক্রুজ, তো আমাদের দুটো ক্রুজ হয়। একটা চাও ফ্রায়া নর্মাল ক্রুজিং হয়, টিকিটটা দেখে বুঝতে পারবো। একটা নর্মাল ক্রুজিং হয়, একটা গ্র্যান্ড ক্রুজ। তো আমরা গ্র্যান্ড ক্রুজটাতেই যাচ্ছি। 2 ঘন্টার জন্য ওটা আছে 7টা থেকে 9টা। আর হচ্ছে আমরা ফ্লুক থেকেই বুক করেছি, এটা 2500 টাকা পার পার্সন। আর আমার বাচ্চার যেহেতু 100 সেন্টিমিটারের নিচে, ওর কিন্তু ফ্রি। না নট 100 সেন্টিমিটার। 5 বছরের নিচে হলে তাহলে ফ্রি এন্ট্রি, কোনো টাকা নেই। আচ্ছা, আমাদের দুজনের জন্য 5000 টাকা ইন্ডিয়ান লেগেছে। ক্রুজের এক্সপিরিয়েন্সটা মানে তোমাদের সাথে এখন শেয়ার করবো। তার আগে তো মেলাটা দারুণ, মানে এখানে মেলা না, এটা অ্যামিউজমেন্ট পার্ক বলা যেতে পারে। আমাদের কলকাতায় যেমন ইকো পার্ক আছে, হ্যাঁ, তো ইকো পার্ক বা ওই যে আমাদের আছে ইকো পার্ক আর নিকো পার্কের হাইব্রিড, ওপেন এয়ার। এইখানে সবকিছু আছে, প্লাস এখানে একটা বিশাল বড় জায়ান্ট হুইল আছে। জায়ান্ট হুইলটা দেখাবো পরে, ওই শুটিংটা ওই দিকে। জায়ান্ট হুইলটা বিশাল বড়, সেই ভিডিওটা আমরা করে দেখাবো। ঠিক আছে, চলো এখন আমরা ক্রুজের জন্য লাইনে দাঁড়িয়ে আছি।
দেখে ফ্রি দেখে পাবো। बाबू जा सामने के दादा जा फोटो सामने जा वो एदिके this one yeah, so can you just give one another seat my child is okay It is 15. It is 15. สวัสดีครับขอต้อนรับทุกท่านสู่เจ้าพระยาครูซเรือสำราญหรูบนแม่น้ำเจ้าพระยาสายน้ำแห่งประวัติศาสตร์และอารยธรรมของ Our men's room and ladies' room are located on the first floor. Please sit back, relax, and enjoy the beautiful scenery sights. And don't forget to check out our বাঙালি স্টাইল শব্দে খুঁজে পাবি which will be served to you by কাতলা our মাছের ঝোলের গন্ধ Portuguese staff at your table. এসছিস থাইল্যান্ডের Enjoy গন্ধ our live music with professional singers. তোমরা তো দেখতেই পেলে এখানে কিন্তু সবার নামে টেবিল বুক করা আছে, তো আমরাও আমাদের নির্দিষ্ট টেবিলে বসে পড়েছি। আর তারপরে এখানে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে, লাইভ সং পারফরমেন্স, তার সাথে ডান্স পার্টি, এগুলো তো হচ্ছে। তার সাথে চলো একটু কি খাবার দাবার এখানে পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখো, প্রথমে ওঠার পরে আমাদের কিন্তু টেবিলে জুস আর চিপস দিয়ে গেছিল। আর কোনো রকম অ্যালকোহল যদি তুমি বা কোনো মকটেল টাইপের কিছু নিতে চাও সেটার জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে। আর এই যে 2500 টাকা করে এক একজনের মধ্যে, তার মধ্যে ইনক্লুডেড হচ্ছে এই যে খাবার দাবার গুলো দেখাচ্ছি, সেই খাবার দাবার গুলো কিন্তু যার বেশিরভাগই হয়তো ইন্ডিয়ান লোকেদের পক্ষে খাওয়া সম্ভব না। মানে ফ্র্যাঙ্কলি সত্যি কথা বলছি, আমার কাছে এই স্মেল গুলো একদমই ভালো লাগেনি। আর এই যে চিংড়ি মাছগুলো এত বড় বড়, তার সাথে শামুক আমরা খাই না, শামুক আমি খাইনি, কিন্তু চিংড়ি মাছ নিয়েছিলাম। কিন্তু চিংড়ি মাছটা মনে হচ্ছে পুরো সেদ্ধ করে দেয়া। অনেক রকম খাবার ছিল, নুডলস থেকে শুরু করে, তারপরে বিভিন্ন টাইপের যে স্যুপ বলো, তারপরে চিকেনের বিভিন্ন টাইপের প্রিপারেশন। তো সত্যি কথা বলছি বন্ধুরা, আমি কিছুই ট্রাই করিনি। কয়েকটা ইন্ডিয়ান ফুড ছিল এখানে, যেগুলো খেয়ে মানে আমাদের পেট ভরতে হয়েছে। আর হচ্ছে কিছু ফ্রুটস আর ডেজার্টের যে আইটেম গুলো ছিল সেগুলো ভালো ছিল। তো এই তখন বুঝতে পারিনি যে এই ফ্রুট গুলো খেয়েই আমাকে মানে দিন কাটাতে হবে বেশিরভাগ। আর ইন্ডিয়ান ফুডের মধ্যে একটা এগ কারি ছিল, চিকেনটা আমার অতটা ভালো লাগেনি। একটা কি বলবো রুটি ছিল, কিন্তু পরোটা টাইপের ছিল। তো যে সেগুলোই খেয়েছি। মোটামুটি খাওয়ার কথা চিন্তা করে কিন্তু ক্রুজে আসলে হবে না, পুরো এনভায়রনমেন্টটা তার সাথে বাইরের যে দৃশ্য আছে সেটাও উপভোগ করবো, এটা মাথায় রেখেই কিন্তু আসতে হবে। আর আমাদের প্রথম থেকেই প্ল্যানিং ছিল যে আমরা এইবার আমাদের অ্যানিভার্সারিটা এখানে এসে সেলিব্রেট করব। তো এখন হচ্ছে ওখানকার ডেজার্টের যে কেকটা ছিল সেইখান থেকেই দুটো কেক নিয়ে দেখো আমরা সেলিব্রেট করেছি আমাদের অ্যানিভার্সারি। মানে এটা আমার কাছে ড্রিম অ্যানিভার্সারির মতন ছিল, যে ভীষণ এক্সাইটেড ছিলাম, বুঝতেই পারছো। তো এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারো। আর থ্যাঙ্কস টু মাই হাজবেন্ড যে আমাকে এরকম একটা এক্সপিরিয়েন্স মানে আমার 7th অ্যানিভার্সারিটা এতটা স্পেশাল করার জন্য। এখানে দেখো যারা অ্যাটেন্ডেড ছিল তারা এত মানে ডান্স করছিল, আর পুরো এনভায়রনমেন্টটাও এত সুন্দর ছিল যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অবভিয়াসলি তোমরা যারা থাইল্যান্ডে আসার প্ল্যান করছো তারা কিন্তু অবশ্যই তোমাদের আইটেনারিতে এই একটা দিন একটা সন্ধ্যে এই রিভার ক্রুজের জন্য রেখো। আর যেটা তোমাদের লাইফ টাইম মেমোরেবল থাকবে, কথা দিচ্ছি। এতটা এনজয় করেছি, তার সাথে বাইরের ভিউটা, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। একেই তো ক্রুজের মধ্যে সবাই ডান্স করছে, সবাই ভীষণ ভীষণ আনন্দ করছে, কিন্তু তোমাদেরকে আমি লাইভ মিউজিক গুলো শেয়ার করতে পারছি না, কেননা জানো বন্ধুরা কপিরাইটের
জন্য। তো কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। আর আমি ভেবেছি যে বাইরের যে দৃশ্যটা সেটা একটা আলাদা করে আমি আপলোড করে দেব, নাহলে এখানে আপলোড করলে প্রচুর বড় হবে সেই ভিডিওটা। বাইরে যে রিভারের যে এনভায়রনমেন্টটা না মানে দারুণ দারুণ। আর ওই যে জায়ান্ট হুইলটার কথা বলেছিলাম সেই জায়ান্ট হুইলটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে। এই মেয়েটার কথা মনে আছে? এই মেয়েটা সেই যে যেখানে ওঠার সময় দুজন নাচ করছিল সেজে গুজে, তার মধ্যে ও একটা ছিল। কি বাচ্চা মেয়ে, আর মুখটাও কি মিষ্টি দেখতে, তাই না? তো এখন আমাদের তো ক্রুজের টাইম শেষ হয়ে এসেছে আর ক্রুজ সে ফিরে যাচ্ছে হচ্ছে যেখান থেকে উঠেছিলাম সেখানে। তার আগে এই মেয়েটি যে আমরা যখন ক্রুজে উঠছিলাম তার আগে আমাদের ফটো তুলে দিয়েছিল যাই ক্রুজের থেকেই, আর সেই ফটোটাই এখানে দেখো বাঁধিয়ে বিক্রি করছে, 200 ভাট করে নিচ্ছে। তো দামটা যদিও বেশি কিন্তু ওই একটা এক্সপিরিয়েন্স থাকবে আর একটা স্মৃতি হয়ে থাকবে বলে ফটোটা নিয়েই নিলাম, ফিরিয়ে দিতে পারলাম না মেয়েটাকে। সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। তো আমাদেরও এখন ক্রুজ টাইমিং শেষ হয়ে এসেছে আর এখন সবাই আমরা হচ্ছে ক্রুজ থেকে নেমে যাব। তবে হ্যাঁ, তোমরা কিন্তু কোথাও যেও না, ক্রুজ থেকে নেমে গেলেও কিন্তু এখানে আরো ঘোরার কিছু জায়গা আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাইরে কি কি আছে সেগুলো অবশ্যই দেখে তারপরে কিন্তু আমার ভিডিওটা শেষ করো। থেকে বেরিয়ে রয়েছে বিভিন্ন রকম রাইড এখানে, আর সেগুলো দেখে আমার মেয়ে তো বায়না জুড়েছে রাইডে তোকে চড়তেই হবে। আর এইরকম রাইড আমাদের ওখানে কিন্তু নিকো পার্কেও দেখা যায় কলকাতায়, তবে এখানকার রাইডটা অনেক বেশি আকর্ষণীয়। কি বলো বন্ধুরা? তবে এইখান রাইডে ওঠার জন্য তোমাকে গুনতে হবে 300 ভাট। একটা বাচ্চা যেহেতু আমি বলছিলাম না যে 100 সেন্টিমিটারের নিচে হলে বাচ্চাদের জন্য টিকিট লাগবে না, তো আমার মেয়ে কিন্তু 100 সেন্টিমিটারের নিচে, তো তার জন্য তার সাথে একজন গার্জিয়ানকে যেতেই হবে। তো তার জন্য আমিও ফ্রি হয়ে গেলাম, দুজনে মিলে এই রাইডের এক্সপিরিয়েন্সটা করে নিলাম, বেশ ভালো লাগলো। আমরা অনেকেই থাকি যারা হয়তো ভাবি যে বাচ্চাকে নিয়ে এত দূরে ট্রাভেল করা সম্ভব না, কিন্তু এখানে আসার পরে না আমার ধারণাটা পুরো ভুল হয়ে গেল। যদিও খুব বেশি ইন্ডিয়ান বাচ্চা আমার চোখে পড়েনি, তবে ফরেন বাচ্চা আমার এই পুরো ব্লগটাতে দেখতে পাবে থাইল্যান্ড সিরিজে প্রচুর ওরা নিয়ে চলে আসছে। তাই আমাদের ধারণাকে ভুল করে আমি আমার বাচ্চাকে যে নিয়ে এসেছি সেটা ভেবেও আমার বেশ ভালো লাগছে। আর ও কতটা এনজয় করছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এটা দেখতে পাচ্ছ, এটা দেখে মনে হচ্ছে যেন কোনো হরর মুভি দেখছি। তো এটার জন্য কিন্তু তোমাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এটাও বোধহয় ওই 300 ভাট মতো ছিল। আর এরপরে যে জায়ান্ট হুইলটা আছে ওর জন্য 500 ভাট। তো এগুলো সব আড়াই দিয়ে গুণ করো, তার মানে হচ্ছে 1200 টাকা, আর 300 ভাট মানে 650 টাকা মতন। বেশ কস্টলি বলা যেতে পারে। তবে হ্যাঁ, আমরা যে আমাদের কলকাতায় যে রাইড নিকো পার্কে যাই সেগুলো কিন্তু বেশ কস্টলি থাকে, তাই না? আমরা রেকমেন্ড করবো তোমরা একটা সন্ধ্যা কিন্তু এই এখানে এসে স্পেন্ড করো। এটা কিন্তু তোমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স মতনই হবে। আর যদি তোমাদের সাথে বাচ্চা থাকে তবে তো কোনো কথাই নেই বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো, কেননা আর অনেক এক্সাইটিং ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে থাইল্যান্ডের উপরে। আর যারা পুরনো আছো তাদেরকে তো অনেক ভালোবাসা রইলই। তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে অনেক ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে থাইল্যান্ডে আসার আগে সবাই সব ইনফরমেশনগুলো জেনে আসতে পারে। তোমার যদি কোনো কমেন্ট থাকে সেটা অবশ্যই আমাকে করে জানাতে পারো। আমি তোমার যদি জানা থাকে অবশ্যই তোমাকে রিপ্লাই দেবো। যারা ফেসবুক পেজের থেকে দেখছো পেজটাকে ফলো করে দিতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।